হয়েছে? চালু হয়েছে নি দেখো? ঠিক আছে, এখন যাও। শ্রী রাধে শ্যাম, শ্রী রাধে শ্যাম। জয় রাধে শ্যাম। সবাই আজকে আমরা শ্রী ভক্ত অঙ্গনে সমবেত হয়েছি। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদারস আস্বাদন করার নিমিত্তে আজকে সবাই আমরা ভক্ত মেলায় সমবেত হয়েছি। জয় জয় শ্রী রাধে শ্যাম। সর্বপ্রথম ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা গোবিন্দ ভগবানের শ্রী রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী দাদগুরু মহারাজ পরম পূজ্যপা শ্রী শ্রী তিনকুরি গোস্বামী প্রভুপাদের শ্রী চরণ কমলে। প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি দীনতার ভূষণ শ্রী শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সকল ভক্ত চরণে, যাদের চরণ ধুলি বিনে, যাদের সঙ্গ বিনে, পরশ বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, কেউ কখনো কৃষ্ণ প্রেম, রাধা প্রেম, গৌর প্রেম লাভ করতে পারে নাই, সেই সমস্ত ভক্ত চরণে আমি অধম নরাধম শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে জানাই তাদের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। আমরা আজকে সবাই ভক্ত মেলায় সমবেত হয়েছি আমার ভগবানেরই মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার রস শ্রবণ করার জন্য, অমৃত রস শ্রবণ করার জন্য। জয় নিতাই গৌর হরিবোল। উপস্থিত হয়েছেন আমার যে সমস্ত কৃষ্ণ অনুরাগী, নিতাই অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের শ্রীচরণে নিবেদন পূর্বক যে বিষয়টি সর্বপ্রথম বলতে হবে, মন দিয়ে শুনবেন। জয় রাধে শ্যাম। আমাদের সনাতন শাস্ত্রে ভক্তির যে প্রথম সিঁড়িটার নাম উল্লেখ করেছেন, সেই সিঁড়িটা হলো শ্রবণ ভক্তি। মানে ভগবানের কথা শ্রবণ করতে হবে। কার কথা শ্রবণ করতে হবে? ভগবানের কথা শ্রবণ করতে হবে। শাস্ত্র বলছেন শ্রবণম মঙ্গলম, যে ভগবানের কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল সাধিত হবে। ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ করলে আমাদের ভক্তির সূচনা হবে, মানে ভক্তির কি হবে গোমা? শুরু হবে। মন দিয়ে শুনবেন। এই জন্য শাস্ত্র বলছেন, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত অমল পুরাণের মধ্যে প্রহ্লাদ মহারাজ উনি বলছেন ভক্তির প্রথম সিঁড়ি হলো ভগবানের কথা শ্রবণ করা। কার কথা শ্রবণ করা? আমার এই জায়গায় বসে আমি ভগবানের কথা বলছি, এটা বড় নয় মা। আপনারা যারা এসেছেন আমার ভাগবতীর কথা, ভগবানের কথা শ্রবণ করার জন্য, আপনারাই হলেন বড়। কারণ শাস্ত্র বলছেন নববিধা ভক্তির মধ্যে শ্রবণম কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্য সক্ম আত্মনিবেদনম। বলছে প্রথম যে ভক্তি, সেই ভক্তির নাম হলো শ্রবণ ভক্তি। নামটা কি সবাই বলেন? শ্রবণ ভক্তি। শ্রবণ মানে হলো শোনা। শ্রবণ মানে কি গো মা? শোনা। তাহলে শাস্ত্র বলছেন কার কথা শ্রবণ করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখে ভাগবতীর কথা, গীতার কথা
আমার করুণাময়ী রাধার কথা, আমার প্রাণ গোবিন্দের কথা শ্রবণ করতে হবে। যে কথা শ্রবণ করলে কি হয়? তব কথামৃতম তপ্ত জীবনম। ভগবানের কথা শ্রবণ করলে, এই কথা হচ্ছে অমৃত কথা। এই কথা আপনি যতই শ্রবণ করবেন আপনার হৃদয় ততই শান্ত হবে। তব কথামৃতম, সেই কথা হলো অমৃত রস। সেই অমৃত রস শ্রবণ করলে আমাদের এই তপ্ত জীবনও শান্ত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়। একবার এই জন্য আমরা আজকে যারা এসেছি এই ভাগবতীর কথা শ্রবণ করার জন্য, আপনাদের সকলের চরণে আমি অধম নিবেদন পূর্বক বলবো, আমরা যেন মনোযোগ সহকারে কায়মনো বাক্যে আমরা যেন ভগবানের কথা হৃদয়ে জায়গা দিতে পারি শ্রবণ করে। আমরা যেন কায়মনো বাক্যে নিষ্ঠা সহকারে আমরা যেন ভাগবতীর কথা শ্রবণ করতে পারি। কারণ মা, এই জগতে সুখী হওয়ার একমাত্র যদি কোনো পথ থাকে, সেই পথই হলো মা ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের নাম গুণকীর্তন করা। যদিও জগতে আমাদের এই ভাবনা আসে যে যার টাকা পয়সা, ঘর বাড়ি, অট্টালিকা অনেক, তাকে প্রচুর পরিমাণে ঐশ্বর্যের মালিক যে হয়, আমরা অনেক সময় আমাদের এই ভাবনা আসে যে সেই মনে হয় সব থেকে বড় সুখী। আমাদের এই ভাবনাটা অনেক সময় আসে, কিন্তু শাস্ত্র বলছেন এই জগতের মধ্যে প্রকৃত সুখী কে? এই জগতের মধ্যে প্রকৃত সুখ কে লাভ করতে পারবে? এই সম্বন্ধে আমরা দেখতে পেয়েছিলাম গোস্বামী তুলসীদাস উনি বলছেন যে নির্ধন বলে ধনবান সুখী, ধনবান বলে রাজা সুখী, রাজা বলে মহারাজা সুখী, মহারাজা বলে ইন্দ্র সুখী, ইন্দ্র বলে ব্রহ্মা সুখী, ব্রহ্মা বলে দেবাদিদেব মহাদেব সুখী, দেবাদিদেব মহাদেব বলেন বিষ্ণু সুখী, বিষ্ণু বলে আমিও সুখী নই। মন দিয়ে শুনবেন, যার টাকা নাই সে ভাবে যার টাকা আছে সে সুখী। আমরা অনেক সময় ভাবি না মা? নির্ধন বলে ধনবান সুখী, যার ধন নাই তার ভাবনা হলো যার ধন আছে, ঐশ্বর্য আছে, সে সুখী। আর যার ধন আছে অনেক, সে ভাবে আমার কিসের টাকা, আমার কিসের সম্পদ, আমার থেকে বেশি সম্পদ যিনি রাজা তার আছে, তিনি হলো সুখী, আমি সুখী নই। তদ্রূপ রাজাও ভাবে আরে আমি আমি কিসের মালিক হলাম, আমার তো তেমন ঐশ্বর্য নেই, আমার থেকে উপরে হলো মহারাজা। কে গো মা? মহারাজা, তার অনেক সম্পদ, তার বিশাল ঐশ্বর্যের মালিক, সে সে হলো সুখী। আর মহারাজা বলে আমি সুখী নই, আমি সুখী নই। সুখী কে? সুখী হলো দেবরাজ ইন্দ্র। ইন্দ্র হলো স্বর্গের রাজা, ইন্দ্রের কোনো কিছুর অভাব না, ইন্দ্রের কোনো কিছুর অভাব নাই, ইন্দ্রই হলো সুখী। ইন্দ্র বলে আমিও সুখী নই, সুখী হলো ব্রহ্মা। আর ব্রহ্মা বলে আমিও সুখী নই। সুখী কে গো মা? সুখী কে বলেন না? সুখী হলো দেবাদিদেব মহাদেব। মহাদেব বলেন আমিও সুখী না, সুখী হলো বিষ্ণু। বিষ্ণু বলেন আমিও সুখী না। এখন আমার মায়েরা কৃপা করে বলেন তো সুখী কে? সন্ত তুলসীদাস বলছেন এই জগতের মধ্যে একমাত্র সুখী হলো যে হরি ভজন করে, যে ভাগবতীর কথা শ্রবণ করে, যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, তার মতো সুখী এই জগতে আর কেউ নাই। দেখবেন মা, সাধু গাছতলায় থাকলেও সাধুর মনে যে আনন্দ, বিশাল বড় অট্টালিকা থাকলে সেই আনন্দ পাওয়া যায় না, টাকার মধ্যে শুয়ে থাকলেও সেই আনন্দ নাই। দেখবেন বর্তমান সময়ে প্রচুর পরিমাণে অর্থ সম্পদের মালিক অনেকে আছে, কিন্তু মনে না একটা জিনিসের অভাব, সেটা কি গো মা? শান্তির অভাব। তাহলে এই শান্তিটা কোথায় পাওয়া যায়? শাস্ত্র বলছেন এই শান্তি টাকা পয়সা, ঘর বাড়ি, ধন দৌলত, এই সমস্ত কিছুর পিছনে তুমি ছুটলে সারাটা জীবন শুধুমাত্র একটু শান্তি পাওয়ার জন্য, আর শাস্ত্র বলছেন এগুলোর পিছনে ছুটলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। যদি শান্তি পেতে চাও, যদি সুখ পেতে চাও, সর্বদা হরি ভজন করতে হবে। যে হরি ভজন করে, যে ভাগবত ভক্ত সঙ্গ করে, যে সর্বদা তার বদনে শ্রী হরির নাম থাকে, তার মতো সুখী জগতে আর কেউ না। এই কারণে সকল গৌর অনুরাগী মায়েদের চরণে এই নিবেদন, এই কলিযুগে ভগবানকে পাওয়ার সরলতম সহজতম উপায় হলো কেবলমাত্র হরিনাম করা। কি করা গো মা? তুমি যদি কোনো কিছু নাও পারো, মন্ত্র যদি নাও জানো, শাস্ত্রে যদি তেমন পারদর্শী নাও হও,
তুমি যদি কেবলমাত্র এই হরি নামে তোমার নিষ্ঠা থাকে, যে যেই নাম সেই কৃষ্ণ নাম এবং ভগবানের মধ্যে কোনো অন্তর নেই, মানে কোনো পার্থক্য নাই, তুমি যদি এই নিষ্ঠা সহকারে যে সর্বদা যদি তুমি ভগবানকে স্মরণ করো, ভগবানকে ডাকো, দেখবে মা তুমি এই হৃদয়ে একটা অপাকৃত শান্তি পাবে, একটা আনন্দ পাবে। যদি টাকা নাও থাকে, দেখবে এই আনন্দটা হৃদয়ে সর্বদা থাকবে। রাধে রাধে। এই কারণে এই মনুষ্য জীবন আমরা লাভ করেছি, আমি সকলের চরণে নিবেদন পূর্বক বলবো, এই মনুষ্য জীবন পাওয়ার পরে আমি যদি ভগবানকে ভালো নাই বাসতে পারলাম, এই মনোপ্রাণ যদি গোবিন্দকে নাই দিতে পারলাম, মা ধ্যান দিয়ে শুনবেন, এই জীবনে আমার বৃথা। শাস্ত্র বলছেন, মহাজন বলছেন, এই জীবনে আমার কি গো মা? বৃথা। কারণ এই মনুষ্য জীবনটা দুর্লভ জীবন, অনেক সাধনা করে এই মনুষ্য জীবন আমি লাভ করেছি কেবলমাত্র ভগবানকে ডাকার জন্য। বহু জনমের পরে হরি বজিবার তরে এই জগতে আসিল মনুষ্য আকার ধরে, যে হতভাগ্য লোক নাহি লয় সে সুযোগ, নিত্য দুঃখ কষ্টে মরে বহু কল্প কল্পান্তরে। এই মনুষ্য জীবন পাওয়ার পরে যে হরিকে বজলো না, যে হরিকে চিনল না, হরির নাম করলো না, নিত্য দুঃখ কষ্টে তার এই জীবনটা অবহেলায় চলে গেল। একবার এই কারণে মা এই জীবন পেয়েছি, যদি ভগবানকে মন নাই দিতে পারি, ভগবানকে যদি ভালো নাই বাসতে পারি, মন দিয়ে শুনবেন, এই জীবন বৃথা। গীতার মধ্যে ভগবানের কি কোনো কিছুর কম অভাব? ভগবান কেন বলছেন যে আমাকে বন্দনা করো, আমার স্তুতি করো, আমাকে মালা চন্দন আদি পরিয়ে দাও? ভগবান কি আমাদের কাছে সম্মান চায়? ভগবানের কি সম্মানের কমতি আছে মা? মন দিয়ে শুনবেন। তাহলে ভগবান কেন বললেন যে আমাকে মালা চন্দন আদি পরিয়ে দাও, আমাকে কি করো? আমার চরণ সেবা করো। মন দিয়ে শুনো, ভগবানের চরণ সুন্দরভাবে চন্দন চর্চিত করে তুলসী দাও, আমার স্তুতি করো। ভগবান কেন বলছেন? ভগবান কেন বলছেন তোমাদের মন আমাকে দাও? কেন বলছেন গো ভগবান? এটা আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। ভগবানের কোনো কিছুর অভাব নাই। তারপরও ভগবান বলছেন গীতায়, মন মনা ভব, তোমরা সবাই তোমাদের মনটাকে, আমরা সবাই যেন আমাদের এই মনরূপী পাখিকে আমরা যেন গৌর গোবিন্দের চরণে যেন আমরা নিয়োজিত করতে পারি মা। এই জন্য ভগবান তিনি বলছেন বারংবার, মন মনা ভব, তোমাদের মন আমাকে দাও, স্তুতি করো, তোমরা আমাকে ভালোবাসো। এই কথাটা কেন বলছেন? মন দিয়ে শুনবেন, একটু জেনে যান, এই তত্ত্বটা একটু ভালোভাবে জেনে যান মা। দেখবেন আমাদের সকলের ঘরে দর্পণ আছে না মা? দর্পণ মানে কি গো মা? আয়না। দর্পণ মানে কি? আমাদের সকলের ঘরে দর্পণ আছে কি না? দর্পণ আছে মা। ধরো আমি এলোমেলো ভাবে গিয়ে দর্পণের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমাকে কি সুন্দর দেখা যাবে? কি দেখা যাবে? দর্পণে বিম্বের প্রতিবিম্ব দেখা যায়, মানে আমাদের প্রতিবিম্বটা দেখা যায়। আমরা যদি ভালোভাবে সাজি, ভালোভাবে সেজে, ভালোভাবে চুল আশ্রিয়ে আমরা যদি এই দর্পণের সামনে দাঁড়াই, আমাদের কি সুন্দর লাগবে না? লাগবে কি না? আর আমি এলোমেলো ভাবে, ধরেন আমি এলোমেলো ভাবে গিয়ে দর্পণের সামনে দাঁড়ালাম, আমি দেখলাম আমাকে সুন্দর লাগছে না। এখন ওই দর্পণে যদি আমি তেল দিয়ে দিই, দর্পণে কি চুল আঁচড়ানো যাবে? না নিজেকে সাজাতে হবে? বলেন না, নিজেকে সাজিয়ে আপনি যদি দর্পণের সামনে দাঁড়ান, আপনার সুন্দর লাগবে। কি লাগবে? আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে। আর আপনি যতই চেষ্টা করেন, দর্পণে আমাকে দেখা যাচ্ছে, সুন্দর লাগছে না, দর্পণকে আমি ভালোভাবে সাজাই, হবে কি কখনো? কখনো হবে? ঠিক তদ্রূপ মা। এই জন্য ভগবান বলছে, যে আমাকে ভালোবাসে জগৎ তাকে ভালোবাসে, যে আমাকে প্রণাম করে জগৎ তাকে প্রণাম করে, যে আমার স্তুতি করে জগতের সবাই তার স্তুতি করে, যে আমাকে মালা চন্দন আদি পরিয়ে দেয় জগতের সমস্ত মানুষ তাকেও মালা চন্দন আদি পরিয়ে দেয়। মা সাধুকে ভালোবাসে না সবাই? কেন ভালোবাসে? কারণ সাধু আমার ভগবানকে ভালোবাসে। সাধুকে মালা পরিয়ে দেয় না, কারণ সাধু আমার ভগবানকে ভালোবেসে মালা পরিয়ে দেয়। ঠিক তদ্রূপ মা, এই জন্যই ভগবান বলছে তোমরা আমাকে ভালোবাসো, তোমরা মন আমাকে দাও, তোমরা প্রাণ আমার চরণে নিবেদন করো, তোমরা সর্বদা আমাকে ভালোবাসো। এই ভগবানকে ভালোবাসতে হবে। কিন্তু ভগবানকে না ভালোবেসে আমি অধম নিকৃষ্ট পাপী,
আমি ভালোবাসলাম এই মায়াময় সংসারের স্ত্রী পুত্র পরিজনকে, যার জন্য অনবরত সংসারে জ্বালা যন্ত্রণা কষ্ট আমাদের বুক হচ্ছে। একবার প্রেম সে বলুন। যিনি টাকার জন্য একটাবার ভেবে দেখবেন, হাসপাতালের বেডে শুয়ে আছেন, মা কাঁদবে, 3 দিন কাঁদবে, মা না ঘুমিয়ে চেয়ে থাকবে, তোমার স্ত্রী চেয়ে থাকবে, মন দিয়ে শুনবেন, 2 দিন। আর যারা বন্ধু বান্ধব থাকবে কিছু ফল নিয়ে আসবে দেখার জন্য, দেখবে 1 ঘন্টা পরেই চলে যাবে মা। এটা হলো সংসারের ভালোবাসা। মন দিয়ে শুনবেন, এই সংসারের প্রকৃতপক্ষে রামপ্রসাদ এই জন্যই গানে বলছেন, পৃথিবীর কেউ তো ভালোবাসে না, পৃথিবী ভালোবাসিতে জানে না। এই পৃথিবীর কেউ প্রকৃতপক্ষে তোমাকে কেউ ভালোবাসে না। মা, আমার ভগবান কি বলে জানো মা? ভগবান এই যে আমরা ঘুমিয়ে থাকি, এত পরিশ্রম করার পরে এত ক্লান্ত হয়ে এত শ্রান্ত হয়ে আমরা যখন শুয়ে থাকি মা, মন দিয়ে শুনে, ঘুমিয়ে থাকি, ভগবান কৃপা করে, ভগবান তো ঘুমায় না মা, ভগবান হৃদয়ে এসে ভগবান জেগে থেকে পাহারা দে মা। ওই ভগবান যদি তোমার হৃদয়ে ঘুমিয়ে যায়, তুমি তো আর কোনোদিন ঘুম থেকে উঠতে পারবে না। একবার যে ভগবান তোমাকে পাহারা দিচ্ছে, যে ভগবান হৃদয়ে যতদিন থাকবে তুমি বাঁচতে পারবে, তোমার শক্তি থাকবে, সমস্ত কিছুই থাকবে। যে ভগবান যতদিন হৃদয়ে থাকবে ততদিনই তোমার গুরুত্ব আছে মা। যে ভগবান চলে গেলে সব কিছু শেষ। ওই ভগবান কৃপা করে ভগবান বলেন, তুমি যখন ঘুমিয়ে থাকো আমি ঘুমাই না, কারণ আমি যদি ঘুমিয়ে যাই তোমার এই চিরনিদ্রা আর কোনোদিন ভাঙবে, তুমি অনাদিকালের জন্য ঘুমিয়ে যাবে। এই জন্য মা, ভগবান তো ঘুমায় না। যে ভগবান আমাকে এত ভালোবাসে, যে ভগবান আমাকে এত ভালোবাসে, আমি তো বিন্দু পরিমাণও একটু আমি আমার ভগবানকে ভালোবাসতে পারলাম না। একবার প্রেম রাধে রাধে। এখনো আমার নামে নিষ্ঠা হলো না। আমি এত শুনি ভাগবত কথা, আমি এত শুনি গোবিন্দের কথা, মা এখনো তো আমার নিষ্ঠা হলো না। আমরা কতটুক ভালোবাসলাম, মন দিয়ে শুনবেন মা। এই নামে শ্রী গুরুদেবের যতদিন পর্যন্ত তোমার নিষ্ঠা না হবে, জেনে যাও মা, যত কিছুই করো না কেন ভগবানকে লাভ করতে আমরা পারবো না। নিষ্ঠা থাকতে হবে। নিষ্ঠা কেমন দেখো, আমার মহাপ্রভুর একজন একনিষ্ঠ ভক্ত ছিল, মন দিয়ে শুনবেন, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত, যার নাম হলো মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে ছিলেন গো মা? তিনি ছিলেন একজন বৈদ্য চিকিৎসক, যিনি ছিলেন মহাবীর শ্রী হনুমানের অবতার। একবার কার অবতার গো মা? হনুমানের অবতার। এক সময় মন দিয়ে শুনবেন মা, হনুমান কার আরাধনা করতেন গো মা? রামের, প্রভু শ্রী রামের আরাধনা করতেন। এক সময় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মুরারি গুপ্তকে বললেন, তুমি রামের আরাধনা করো, রাম থেকে অধিক গুণাবলী রয়েছে আমার ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের, তুমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো। কার আরাধনা করো? মুরারি গুপ্তকে বলছেন, তুমি ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণের আরাধনা করো। মহাপ্রভুর আজ্ঞা নিয়ে সারাদিন সারা রাত্র মুরারি গুপ্ত চেষ্টা করলো ভগবান কৃষ্ণের আরাধনা করার জন্য, কিন্তু সারা রাত্র সারাদিন চেষ্টা করেও রামকে তার হৃদয় থেকে দূরে সরাতে পারে না। শুধু রামের মূর্তি ভাসে চোখে, শুধু রামের মূর্তি হৃদয়ে তাকে, কই ভগবানের মূর্তি তো আসে। পরদিন মহাপ্রভুর চরণে ধরে কেঁদে কেঁদে বলছেন, প্রভু গো, আমি এত বড় পাপী, তুমি আমাকে আজ্ঞা দিয়েছিলে আমি যেন কৃষ্ণের ভজন করি, আমি তোমার সেই আজ্ঞাটা আমি মানতে পারি নাই। কারণ সারা রাত্র সারা দিন চেষ্টা করেও আমি আমার হৃদয় থেকে প্রভু শ্রী রামের চিত্রকে দূরে সরাতে পারি নাই। সারা দিন সারা রাত্র চেষ্টা করেছি, এই দেহটাই আমি আর রাখবো না, কারণ আমি তোমার বাক্য আমি মানতে পারি নাই, আমি তোমার বাক্য আমি পালন করতে পারি না, এই দেহ আমি আর রাখবো না। মহাপ্রভু বলছেন, আমি পেয়ে গিয়েছি আমার উত্তর, যে মুরারি তুমি কিভাবে ডাকবে ভগবান কৃষ্ণকে, কারণ তুমি তো হলো একনিষ্ঠ ভক্ত, তোমার মধ্যে সেই নিষ্ঠা আছে। প্রভু শ্রী রামের প্রতি নিষ্ঠা কাকে বলে দেখো, এতই নিষ্ঠা, সে আমার ভগবান কৃষ্ণের আরাধনা করতে পারছে না। একবার প্রেম সে বলে। এই নিষ্ঠার বলার উদ্দেশ্য হচ্ছে অনন্য ভক্তি। শুধুমাত্র একজনের প্রতি যদি ভগবান কৃষ্ণের প্রতি অনন্য নিষ্ঠ তোমার থাকে, তুমি তাহলে ভগবানকে পাবে, অন্যথায় কখনো পাওয়া যাবে না। চারদিকে যদি মনটা ভাগ করে দাও হবে না,
মনটা একজনের চরণে দিতে হবে। মনটা কার চরণে দিতে হবে? মনটা দিতে হবে গোবিন্দের চরণ কমলে মনটা দিতে হবে। মন যদি সবার কাছে ভাগাভাগি করে, যত ধরনের দেব দেবী থেকে শুরু করে যা আছে সবার চরণে ভাগাভাগি করে দিলে কি হবে মা? এই জন্য গীতায় বলছে মাম এখন, একমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি কথা দিচ্ছি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিব একবার। এই নিষ্ঠা থাকা প্রয়োজন, নামে বিশ্বাস থাকা প্রয়োজন। আমার জীবনে কিছু থাকুক বা না থাকুক, আমার জীবনে হরি নাম আছে। এই নাম যতদিন আমার স্মরণে থাকবে, কেউ যদি আমার সঙ্গে নাও থাকে মা, আমার কোনো ভয় নাই, কারণ নামই আমাকে এই ভবনদী পার করে দিবে। এই নামই আমাকে ভবনদী পার করে দিবে। এই জন্য সকলের চরণে নিবেদন, আমরা বলি না হরি দিন তো হলো, সন্ধ্যা হলো, পার করো আমার। এই ভব সিন্ধু পাড়ি দেওয়ার একমাত্র রাস্তাই হলো হরিনাম করা। হরিনাম করা, যদি হরিনাম করো মা, হরিনামকে আশ্রয় করো, এই ভব নদী তোমার কাছে গুষ্পদ তুল্য হয়ে যাবে। এটা পাড়ি দেওয়া তোমার কাছে একদম সহজ হয়ে যাবে, কোনো ব্যাপারই না। যদি ভগবানের নামকে, যদি এই মহামন্ত্রকে যদি জীবনে ধারণ করতে পারো, আশ্রয় করতে পারো, তোমার কাছে এই ভব নদী পাড়ি দেওয়া একদম সহজ, একদম সরল হয়ে যাবে একবার। কিন্তু নিষ্ঠা না থাকিলে হবে না, নিষ্ঠা থাকতে হবে। এক সময় শ্রীবাস ঠাকুরের নাম আপনারা সবাই শুনেছেন। আমার মহাপ্রভু এই শ্রীবাস অঙ্গনের মধ্যে কিন্তু হরিনাম সংকীর্তন করতো। কি করতো গো মা? হরিনাম সংকীর্তন করতো। মন দিয়ে শুনবেন মা, এক সময় মহাপ্রভু শুনতে পেয়েছে শ্রীবাস ভিক্ষা বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করে দিয়েছে? শ্রীবাস ভিক্ষা বন্ধ করে দিয়েছে, সর্বদা হরিনাম করে, কোনো কাজ করে না, সর্বদা কি করে গো মা? হরিনাম করে। মহাপ্রভু এসে বলছেন শ্রীবাস, তুমি যে কাজ করো না, ভিক্ষা করো না, তোমার সংসার কিভাবে চলবে? অন্যের যোগান কিভাবে হবে? তখন শ্রীবাস হাতে 3টা তালি দিয়েছিল। জেনে যাও কয়টা তালি? 3টা তালি। একদিন ভিক্ষা করব না, 2 দিন উপবাস থাকবো, 3 দিন উপবাস থাকবো, যদি কিছু না পাই গলার মধ্যে কলসি বেঁধে গঙ্গার জলে জাপ দিয়ে দেহ রাখবো। এই নিষ্ঠা। মহাপ্রভু বলছিলেন তখন যে লক্ষ্মীও যদি কোনোদিন ভিক্ষা করতে বের হয়, লক্ষ্মীরও যদি কোনোদিন অন্যের অভাব হয়, শ্রীবাস তোমার ঘরে কোনোদিন অন্যের অভাব হবে না একবার। এই জায়গায় শিক্ষা দিল, যারা ভক্ত হয় তাদের কখনো অন্যের অভাব হয় না। ভগবান বলছেন, আমার মহাপ্রভু বলছেন যে ওই বৈকুণ্ঠের অধিপতি নারায়ণের স্ত্রী লক্ষ্মীরও যদি কোনোদিন অন্যের অভাব হয়, নগরে নগরে ভিক্ষা করে, কিন্তু আমার ভক্তের আঙ্গিনায় কোনোদিন অন্যের অভাব হবে না। দেখো কত বিশ্বাস থাকলে এই কথা বলে। একদিন, 2 দিন, 3 দিন, 3টা তালি দিয়েছিল জগৎকে শিক্ষা। একদিন ভিক্ষা করবো না, 2 দিন ভিক্ষা করবো না, 3 দিন ভিক্ষা করবো না, চতুর্থ দিনের দিন কিছু না পেলে গলার মধ্যে কলসি বেঁধে নিজের দেহ বিসর্জন দিয়ে দিব। এই বিশ্বাস নামে যে নাম করে মা, তার চিন্তা ভগবান নিয়ে নে। যে মনোপ্রাণ ভগবানকে দিয়ে দে, তার আর কোনো চিন্তা নাই। সমস্ত দেখাশোনা করবে কে গো? আমার ভগবান দেখবে। এই জন্যই তো মা শ্রী শ্রী অনুকূল ঠাকুর তার একটা বাণীতে বলছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাবভার তুমি কে, বাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমার ভাবনা হবে শুধু তাকে নিয়ে ভাবা, আমার ভাবনা হবে, চিন্তা হবে শুধু তাকে নিয়ে, তিনি ভাববেন আমাকে নিয়ে, আমি ভাববো তাকে নিয়ে একবার। প্রেম অন্য কোনো চিন্তা যেন না তাকে। এই কারণে সকল ভক্ত চরণে এই নিবেদন, আমরা সবাই যেন প্রাণ ভরে, মন ভরে যেন এই হরিনামকে আশ্রয় করতে পারি। কেন মা? কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, এত ধরতে অবতীর্ণ শ্রী সচির নন্দন। এই কলিযুগে নামা হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। এই জন্য শাস্ত্র বলছেন সর্বদা যেন মা আমরা এই হরিনামকে আশ্রয় করি, সর্বদা যেন আমরা হরি কীর্তন করি। এখানে সকল ভক্ত চরণে এই নিবেদন থাকবে। যখন ভক্ত চরিত্র শুনবেন তখন বুঝতে পারবেন যে প্রভুকে কিভাবে ভালোবাসতে হয়। আপনি বাসলেন ভালো, আমি বাসলাম ভালো, এই সংসারের স্ত্রী পুত্র পরিজনকে মা, কিন্তু যেটা ভালোবাসার জন্য এত সাধনা করে এই দেহটা পেয়েছি, তাকে আমি ভালোবাসতে পারলাম না একবার। প্রেম জগতের মানুষের এহেন দুঃখ দুর্দশা দেখে বাসুদেব দত্ত নামে প্রভুর এক ভক্ত প্রভুকে বলেছিল, প্রভু গো
জগতের সবার পাপ তুমি আমাকে দিয়ে দাও। কেউ বলে এই কথা মা? কেউ বলে কি? বলছে প্রভু জগতের সবার পাপ তুমি আমাকে দিয়ে দাও, তবু যেন সবাই বৈকুণ্ঠে যেতে পারে, তবু যেন সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে। এমন ভক্তের এহেন কথা শুনে আমার মহাপ্রভুর মন গলে গিয়েছে যে ভক্ত কি বলছেন, জগতের সবার পাপ আমাকে দিয়ে দাও, তবু যেন সবাই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, তবু যেন তারা বৈকুণ্ঠে যেতে পারে। এটা ভক্তের অভিলাষ। ভক্ত চাই সবাই যেন একত্রিত হয়ে, আমরা যেন প্রেমে উন্মাদ হয়ে, প্রেমে পাগল হয়ে আমরা যেন সর্বদাই বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বদা যেন আমরা এই নাম স্মরণ করি। সর্বদা যদি এই নাম স্মরণ করি না মা, দেখবেন আস্তে আস্তে মন থেকে সমস্ত হিংসা, সমস্ত পাপ তাপ আপনা থেকে দূরীভূত হয়ে যাবে। একবার রাধে রাধে। কারণ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকল ভক্ত চরণে আমি অধম নিবেদন পূর্বক আজকে একটি কথা বলবো, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন মা। যদি পরম গতি চাও, ভাগবতের 18,000 শ্লোকের মধ্যে মা, যদি পরম গতি চাও, মন দিয়ে শুনেন কি বলছে কথাটা, যদি পরম গতি চাও, ভাগবতের এই শ্লোকটা জানা প্রয়োজন মা। এই শ্লোকটা যদি প্রতিদিন তুমি স্মরণ করতে পারো, তোমার অবশ্যই অবশ্যই তোমার পরম গতি লাভ হবে। একবার প্রেম সেই শ্লোকটা হলো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। সবাই বলো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। ভাগবতের এই শ্লোকটা মা একটু জানবেন প্রতিদিন মা, প্রেম সহকারে। ভাগবত শাস্ত্র বলছেন যদি পরম গতি চাও, প্রেম সহকারে যদি এই শ্লোকটা প্রতিদিন উচ্চারণ করো, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো, তোমার অবশ্যই তোমার পরম গতি লাভ হবে। একবার প্রেম সে বলুন। এই কারণে সকল ভক্ত চরণে এই নিবেদন থাকবে, আমরা যেন সর্বদা মা কিছু পারি বা না পারি, কিছু জানো বা না জানো, সর্বদা যেন আমরা এই শ্লোকগুলো বা হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যেন সর্বদা কীর্তন করি, সর্বদা যেন প্রাণ ভরে আমরা যেন সবাই বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে সকল গৌর অনুরাগী সকল ভক্ত চরণে আমি অধম নরাধম এটাই নিবেদন করে বলবো, আমাদের এই মনুষ্য জীবন এটা যদি সার্থক করতে চাও না মা, আমি সকলের জন্য নিবেদন করে বলছি, তোমরা বেশি বেশি করে, তোমরা যত বেশি পারা যায় পরিণাম করো। শুধু সীমাবদ্ধ রাখিও না, মালায় জপ করবেন, 16 মালা হয়ে গিয়েছে, 8 মালা হয়ে গিয়েছে আর করবেন না এমন নয় মা। যত বেশি পারা যায় কি করবেন গো মা, মালার মধ্যে সময় দিবেন, আজে বাজে কথা থেকে দূরে থাকার চেষ্টা করেন। বর্তমান সময়টা এমন হয়েছে আমরা মালা নিয়ে আড্ডা দিই না গো মা, আওয়াজ নাই দিই না, মালা নিয়ে আড্ডা দিই। একটাবার ভেবে দেখো মা, কারো দিকে এরকম অনুভূতি আসে না যদি আমি কথা বলি মালা নেই, আমার কি এহেন প্রেম আসবে জীবনে মা? মন কিন্তু দুদিকে দিলে হয় না, মন চঞ্চল, এটা একদিকে দিতে হবে। তুমি সেবা দিচ্ছ, তুমি যে কোনো কাজ করছো, যদি একদিকে দাও দেখবে তোমার কাজটা সুন্দরভাবে সুচারুভাবে পরিপূর্ণ হবে। এখন আমি যদি নাম নিতে গিয়ে কথাও বলি, নাম নেই, হবে কি ভালোভাবে? কখনো প্রেম আসবে কি? কখনো প্রেম আসবে না। এখানে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে এই নিবেদন জানা বিশেষভাবে প্রয়োজন। আমি মায়েদের চরণে নিবেদন করে কয়েকটা নিয়ম বলবো, আপনারা একটু শোনার চেষ্টা করবেন। আমরা প্রভাতকালে ঘুম থেকে উঠি না মা, উঠি কিনা সবাই বলেন? প্রভাতকালে উঠার পরে মা এই 5টা নাম স্মরণ করতে হবে। নামগুলো বলবো, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রভাতকালে শয্যা ত্যাগ করে মন দিয়ে শুনবেন, যে এই 5টি নাম স্মরণ করে তার সমস্ত কামনা বাসনা তার দূরে চলে যায়, মানে নষ্ট হয়ে যায়। কখন স্মরণ করতে হবে? প্রভাতকালে শয্যা ত্যাগ করে এই 5টি নাম কেউ যদি শ্রদ্ধাপূর্বক স্মরণ করে, তার সমস্ত কামনা বাসনা
নষ্ট হয়ে যাবে। একবার প্রেম সে বলো। প্রথম হলো সনত কুমার, সবাই বলো নামটা কি? সনত কুমার। দ্বিতীয় হলো দেবর্ষিপাদ নারদ। দ্বিতীয় কি গো মা? দেবর্ষিপাদ নারদ। তৃতীয় হলো সুখদেব গোস্বামী। তৃতীয় কি সবাই বলেন? সুখদেব গোস্বামী। চতুর্থ হলো মহামহিম ভীষ্ম। কয়টা হয়েছে? 4টা। পঞ্চম হলো মহাবীর হনুমান। মা প্রভাত কালে শয্যা ত্যাগ করে এই 5টা নাম যদি মন দিয়ে শোনো, আবারও বলবো, এই 5টা নাম যদি স্মরণ করতে পারো, তোমার সমস্ত কামনা বাসনা আস্তে আস্তে তোমার দূরে চলে যাবে। একবার প্রেম সে বলুন। সনত কুমার, দেবর্ষিপাদ নারদ, সুখদেব গোস্বামী, মহামহিম ভীষ্ম, মহাবীর শ্রী হনুমান, এই নামগুলো যদি প্রতিদিন একদম সহজ মা শয্যা ত্যাগ করার পরে যদি আমরা স্মরণ করি, আমাদের সমস্ত কামনা বাসনা সব কি হবে গো মা? দূর হয়ে যাবে, সমস্ত কিছু দূর হয়ে যাবে। এই কারণে সকল ভক্ত চরণে আমি অধম নরাধম এই নিবেদন করব, আমরা যেন বেশি বেশি করে ভগবানকে ডাকি, আমরা যেন যতটুক পারা যায় আমরা যেন সবাই প্রেম সহকারে প্রেম সে যেন বলতে পারি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমরা যেন বেশি বেশি করে ভগবানকে স্মরণ করতে পারি, বেশি বেশি করে যেন আমরা ভগবানের নাম গুণ কীর্তন করি। কারণ মা ভগবানকে ডাকার জন্য, ভগবানের নাম করার জন্য এই জীবনটা আমরা পেয়েছি। আগামীকাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, মন দিয়ে শুনে যাও মা। আগামীকালের দিনটা কি গো সবাই বলেন তো? আওয়াজ দিয়ে আগামীকাল কি বলেন না? আগামীকাল কি? এই যে আওয়াজ নাই সবাই জানেন না? পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। একাদশী নয়, আজকে একাদশী, কালকে হলো মহা দ্বাদশী। পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা সবাই বলি না একাদশী একাদশী, একটা নাম বলি না সবাই? একাদশী কি শুনেছেন? এই নামটা কিভাবে আসলো? কখনো কি আমাদের হৃদয়ে এই প্রশ্ন এসেছে? এই যে একাদশী করতে হয়, একাদশীর মধ্যে পঞ্চ রবি শস্য গ্রহণ করা যায় না, কেন করা যায় না মা? একাদশীর মধ্যে পঞ্চ রবি শস্য, দান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, তৈল থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, ভুট্টা থেকে যা যা হয়, একাদশীর মধ্যে এগুলো গ্রহণ করা যাবে না। আমার অনেক মা আছে একাদশীর মধ্যে লবণ গ্রহণ করে। একাদশীর মধ্যে যদি লবণ গ্রহণ করো, একাদশী নষ্ট হয়ে যাবে মা। জেনে যাও, ভালোভাবে জেনে যাও। যদি তেমন লবণ পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, সন্দুক লবণ গ্রহণ করতে হবে, কিন্তু ওই লবণ গ্রহণ করা যাবে না। একবার প্রেম সে বলো। যদি করতে হয় শাস্ত্র থেকে জেনে করবে, মন গড়া মতো করলে হবে না। আমার একাদশীর মধ্যে এই পঞ্চ রবি শস্য এই জন্য নিষেধ করা হয়েছে, কারণ একাদশীর মধ্যে পঞ্চ রবি শস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে। যে ব্যক্তি অনাদরে একাদশীকে অবহেলায় কাটায়, একাদশী পালন করে না, পঞ্চ রবি শস্য গ্রহণ করে, তার প্রতিটা দেহের মধ্যে গ্রহণ করার সঙ্গে সঙ্গে পাপ পুরুষ তার দেহের মধ্যে অবস্থান করে। একবার প্রেম রাধে রাধে। এখানে সকল গৌর অনুরাগী ভক্তচরণী এই নিবেদন, একটু মন দিয়ে শুনবেন। এই একাদশী, এই যে নামটা আমরা বলি, কিভাবে আসলো? এক অসুর ছিল মা, যার নাম হলো মূর দত্ত। নামটা কি সবাই বলেন? মূর দত্ত মা। মূর দত্ত এক সময় এত শক্তিশালী ছিল, যুদ্ধে এত পারদর্শী ছিল, দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদের পরাজিত করেছে। সমস্ত দেবদেবী পরাজিত হওয়ার পরে আমার ভগবানের শরণ নিয়েছে। ভগবানের শরণ নেওয়ার পরে ভগবান কি বলছেন? যে মূর দত্ত নামক অসুর, তার সঙ্গে যুদ্ধ করে কেউ আমরা পারতে পারি না, যুদ্ধ আমরা পারি নাই তার সঙ্গে, আপনি কৃপা করে ওই মূর দত্তের কবল থেকে আপনি আমাদের রক্ষা করুন। একবার আমার ভগবান দেবতাদের আরতি শুনে, ওই দেবতাগণের আরতি শুনে ভগবান এসেছিলেন মূর দত্তের সঙ্গে যুদ্ধ করার জন্য। 10,000 বছর, কয় বছর গো মা? মন দিয়ে শুনেন, 10,000 বছর যুদ্ধ করেছে, কিন্তু মূর দত্তকে আমার ভগবানও পরাজিত করতে পারে নাই। এত যুদ্ধ করার পরে ভগবান চিন্তা করলো, ভগবানের মধ্যে একটা ক্লান্তিতা চলে এসেছে। ক্লান্ত হয়ে ভগবান বদরিকা আশ্রমে হেমবতী নামক এক গুহার মধ্যে ভগবান চলে গিয়েছেন শয়নে। একবার প্রেম সে বলো। এইদিকে মূর দত্ত ভগবানের অনুসন্ধান করতে করতে বদরিকা আশ্রমের মধ্যে, মন দিয়ে শুনেন, বদরিকা আশ্রমের মধ্যে হেমবতী গুহার মধ্যে প্রবেশ করেছে। গিয়ে দেখে ভগবান শুয়ে আছে। কে শুয়ে আছে গো? এখন অস্ত্র নিয়ে
যখনই ভগবানকে প্রহার করবে মা, ভগবান কি ঘুমায়? ভগবান ঘুমালেও কিন্তু ভগবান কিন্তু সব বলতে পারে। যুগদেবীর জন্য যুগনিদ্রার মাধ্যমে ভগবান সব বলতে পারে। ভগবান যদি ঘুমিয়ে যেত এই জগৎ পরিচালনা হতো কিভাবে গো মা? এই জগৎটা পরিচালনা হবে কিভাবে? ভগবান শয়নে আছেন। ওই মূর্ধত্ব যখনই ভগবানকে অস্ত্র দিয়ে প্রহার করবে, ভগবানের শ্রী অঙ্গ থেকে যুগনিদ্রা থেকে একজন দেবীর সৃষ্টি হয়েছে। দেবী তৎক্ষণাৎ নিজের অস্ত্র দিয়ে যুদ্ধ করে ওই মূর্ধত্ব নামক অসুরকে বধ করেছে। একবার প্রেম ভগবানের নিদ্রা ভঙ্গ হয়েছে। নারীকে বলছে, কে গো তুমি? বলছে, আমি আপনার যুগ নিদ্রা থেকে আমার আবির্ভাব হয়েছে। বলছে, তোমার নাম কি? বলছেন, আমি তো, মন দিয়ে শুনবেন কথাটা, আমি তো জানি না আমার নাম, কারণ আমার এখনই আবির্ভাব হয়েছে আপনার যুগ নিদ্রা থেকে। আমার আবির্ভাব হয়েছে ওই মূর্ধত্ব নামক অসুরকে বধ করার জন্য, বধ করার জন্য হয়েছে। তখন ভগবান বললেন, আমি তোমাকে একটা নাম দিচ্ছি, তোমার নাম হলো একাদশী। সবাই বলেন না নামটা কি? একাদশী। বলছে, তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু বর প্রার্থনা করো। তখন একাদশী দেবী আমার ভগবান শ্রী হরির কাছে বর চেয়েছিলেন, আজকের যে দিনের মধ্যে আমার আবির্ভাব হয়েছে ওই দিনের মধ্যে সবাইকে যেন ব্রত করতে হয়। যে ব্যক্তি ব্রত না করবে তার সমস্ত অঙ্গের মধ্যে যেন পাপ পুরুষ অবস্থান করে। একবার ভগবান বলছে, একাদশী দেবী তথাস্তু, তোমার ওই একাদশী তিথির মধ্যে যারা পালন করবে তারা আমাকে লাভ করবে, আর যারা ওই একাদশী তিথির মধ্যে ব্রত করবে না, নিষ্ঠা সহকারে পালন করবে না, তাদের গতি হবে শ্রী নরকের মধ্যে। কোথায় হবে? নরকের মধ্যে। আবার বলছেন, শুনো একাদশী, তোমাকে বলি, যে ব্যক্তিগণ দ্বাদশী পূর্বক একাদশী পালন করে, দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করে, সেই ব্যক্তি অতি সহজে আমাকে, আমার কৃপা সে লাভ করতে পারে, সে আমাকে লাভ করতে পারে। যেমন আমরা আগামীকাল কি করব গো মা? একাদশী করব। এটা হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, এখানে সংযুক্ত রয়েছে মা। এই জন্য শাস্ত্র বলছেন, আমার ভগবানই বলছেন, একাদশী দেবীকে যারা দ্বাদশী সংযুক্ত, যারা একাদশী পালন করে, তারা অতি সহজে তারা শ্রীহরির মানে আমার কৃপা তারা লাভ করতে পারে। মায়েদের চরণে নিবেদন, আপনারা যারা ব্রত পালন করবেন ধ্যান দিয়ে শুনবেন মা। একাদশীর মধ্যে আমাদের করণীয় হলো মা, বিশেষভাবে জানতে হবে, আমাদের যতটুক সম্ভব এই পঞ্চ রবি শস্য মা আমাদের বর্জন করতে হবে, বর্জন আমাদের করতে হবে। যত বেশি পারা যায় মা মালা জপ করবেন, আর যদি পারা যায় মা এই রাত্রি জাগরণ করার চেষ্টা করতে হবে। অনেক সময় আমরা এটা পারি না। কেন পারি না? একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে। মা একা একা কি জাগরণ সম্ভব হয় গো? তেমন ভাবে একা একা যদি মালা নিয়ে বসে যায়, দেখবেন ঘুম আমাকে এভাবে কি করবে গো মা? একদম ফেলে দিবে। এখানে বলছেন, একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে। আজকে যদি রাত্রি জাগরণ হয় একাদশীর মধ্যে, আমরা যদি সবাই বসে থাকি, উচ্চ স্বরে যদি কীর্তন হয়, দেখবেন ঘুমটা কিন্তু আসবে না, এমনিতেই সময়টা কেটে যাবে। একবার প্রেম সে এগুলো জানা বিশেষভাবে প্রয়োজন। একাদশী তিথিকে নিষ্ঠা সহকারে, শ্রদ্ধা সহকারে, প্রেম ভক্তি সহকারে একাদশী তিথি আমরা সবাই যেন মা পালন করতে পারি। বেশি বেশি করে ভগবানের নাম, বেশি বেশি করে আমার শ্রী গোবিন্দকে স্মরণ করতে হবে, বেশি বেশি করে জয়ধ্বনি দিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বেশি বেশি করে কাকে স্মরণ করবেন? ভগবানকে স্মরণ করে ভগবানকে ডাকবেন। আজে বাজে কথা বলে, আজে বাজে ভাবে সময়টা অপচয় করবেন না। অনেকে একাদশীর দিনে অনেকের মাথা ব্যথা হয়, অনেকে আবার বলে আজকে দিন সময়টা যায় না, বলে না অনেকে, আজকে সময় যায় না, অন্য দিন চলে যায়, একাদশীর দিন যায় না। একবার পেন্সে বলো, আহা, ভক্ত বলে সময় চলে যায়, আর আমি অধম বলে আমার সময় যায়। ভক্ত বলে কি দ্রুত সময়টা চলে যাচ্ছে, আমার সাধন ভজন কিছুই হচ্ছে না। ভক্ত এটা বলে, এটা সবাই বলতে পারে না, কারণ জীব হলো দুই প্রকার। কয় প্রকার গো মা? এক হলো নিত্য মুক্ত, আর এক হলো নিত্যবদ্ধ। নিত্য মুক্ত জীবকে ভগবান না চায়, একেলে ঈশ্বর কৃষ্ণ, আর বাকি সব বৃত্ত। যারে জয়িচ্ছে করায় নিত্য, সে তৈছে করে নিত্য। কি বলছে গো মা? যে নিত্য মুক্ত জীব তাকে ভগবান না চায়, তাকে কে না চায়? ভগবান। আর যারা নিত্যবদ্ধ জীব,
তাদের নাচায় এই মায়া। এই মায়ার সংসারে পড়ে যারা কৃষ্ণ বিমুখ হয়ে গিয়েছে, যারা কৃষ্ণকে চিনে না, যারা রাধারানীকে চিনে না, অনন্তকাল যাবৎ যারা মায়ার মধ্যে পতিত হয়ে মায়া দেবীর জন্য যারা অনন্তকাল যাবৎ কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করছে, তারা হলো নিত্যবদ্ধ জীব। একবার প্রেম সে এক প্রকার জীবকে নাচায় ভগবান, আরেক প্রকার জীবকে কে নাচায়? মায়া। এই জন্য গীতায় বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ণতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্ত্ররানি মায়া। আমি মায়ার দ্বারা সবাইকে, মায়ারূপ যন্ত্রের দ্বারা সবাইকে এই জগতে আমি ভ্রমণ করাই। ভ্রমণ মানে কি? ঘুরাই। আমি বারংবার আমি ঘুরাই। পুনরপি জনমম পুনরপি মরণম জননী জঠরে শয়নম। বারংবার আসতে হবে, বারংবার আসতে হবে। এই আসা যাওয়া তখনই বন্ধ হবে যখন শ্রী গুরু পাদ পদ্মে, যখন শ্রীকৃষ্ণ শ্রী চরণ পদ্মে যখন আমাদের ভক্তি আসবে, তখনই এই মায়াময় সংসারকে অতিক্রম করে গোবিন্দের চরণ কমলে আমরা পৌঁছাতে পারবো। বলো না রাধে রাধে। গোবিন্দের চরণ কমলে আমরা পৌঁছাতে পারবো। এই জন্য মা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যেই জন্য আসলাম জগতে, সেই কার্যটাই ভুলে গেলাম। সেই কার্যটাই ভুলে গেলাম। কি জন্য আসলাম জগতে? এই জগতে আসা কেন হলো? ভগবানকে এত সুন্দরভাবে প্রতিশ্রুতি দিয়ে আসলাম, এই জগতে গিয়ে তোমার নাম ছাড়া আর কিছুই করব না। জগতে আসার পরে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সেই ভগবানকে ভুলে গেলাম, সেই পরম আপনকে ভুলে গেলাম। আমার মতো বোকা এই জগৎ সংসারে আর কেউ হতে পারে না। যিনি ছিল আপন তাকে গেলাম ভুলে, আর যে কখনো ছিল না, যে কখনো থাকবে না, তাকে নিলাম আমি আপন করে। আমার মতো বোকা জগৎ সংসারে আর কেউ হতে পারে কি? আর কেউ হতে পারে না। এই জন্য পরম আপন হলো একজন, পরম বন্ধু হলো একজন। তার অনুসন্ধান করো, তিনি হলো শরীর, তোমার নিকটে বসে আছে। সেই ভগবানকে ডাকো, সেই ভগবানের নাম করো। একবার প্রেম সে। কিন্তু গীতায় বলছেন মা, কিছু মানুষ আছে যারা কখনো ভগবানের চরণে আশ্রয় নেই না। আছে না এমন মানুষ অনেক? গীতায় বলছেন 4 প্রকারের জীব যারা কখনো আমাকে ডাকে না। কয় প্রকারের গো মা? 4 প্রকারের জীব, তারা কখনো আমাকে ডাকে না। গীতার মধ্যে 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে 15 শ্লোকের মধ্যে খুব সুন্দর ভাবে ভগবান বলছেন, নমাম দুষ্কৃতি নমরা প্রপদ্ধন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসরিক ভাবম আশ্রিত। 4 প্রকারের ব্যক্তি আমাকে আশ্রয় করে না। কয় প্রকারের গো মা? আওয়াজ দিয়ে বলবেন, কয় প্রকারের? 4 প্রকারে। নমাম দুষ্কৃতি নমরা। মুরা মানে হলো মূর্খ। মুরা মানে কি গো মা? মা আমি যদি বলি মূর্খকে, আপনারা কি বলবেন? যে লিখতে জানে না, যার অক্ষর জ্ঞান নাই, যে পড়তে জানে না, সে হলো। আসলে কি সে মূর্খ? মা মূর্খকে জানতে হবে। মা মূর্খ হলো সেই মা যার অনেক জ্ঞান আছে। মা অনেক জ্ঞান, এত জ্ঞান থাকার পরেও যার মধ্যে ভগবত সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ভক্তি যার মধ্যে ভক্তির কোনো তুলনা, ভক্তির মধ্যে কিচ্ছু নাই, যার মধ্যে রাধারানী সম্বন্ধে ভক্তি নাই, যার অন্তরে, যার মধ্যে কোনো ধরনের পারমার্থিক জ্ঞান নাই, শাস্ত্র বলছেন সেই হলো মূর্খ। একবার প্রেম সেই হলো মূর্খ। তাহলে জগতের মধ্যে জ্ঞানীর কি কম অভাব গো মা? অনেক অনেক জ্ঞানী পাবেন, এত জ্ঞানী আছে কিন্তু অন্তরে কোনো ভক্তি নাই, ভক্তি সম্বন্ধে কোনো জ্ঞান নাই, রাধারানী সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই। শাস্ত্র বলছেন তারাই হলো জগতের সব থেকে বড় মূর্খ, যাদের হৃদয়ে কৃষ্ণ সম্বন্ধে, যাদের হৃদয়ে ভগবত সম্বন্ধে কোনো জ্ঞান নাই। একবার নমাম দুষ্কৃতি নমুরা বলছেন সেই মুরা ব্যক্তিগণ আমাকে আশ্রয় করে না, সেই মূঢ় ব্যক্তিগণ আমাকে কখনো আশ্রয় করে না। তারা হলো মূর্খ, তারা হলো জগতের 1 নম্বরের মূর্খ, তারা কখনো আমাকে আশ্রয় করে না। দুষ্কৃতি নমুরা, দুষ্কৃতি যার বুদ্ধি অনেক আছে কিন্তু সেই বুদ্ধি দিয়ে জগতের মঙ্গল হয় না। কি হয় গো? জগতের শুধু শক্তির অপব্যবহার হয়, বুদ্ধির অপব্যবহার হয়, জগতের অমঙ্গল হয়। এরকম লোক অনেক আছে মা, লক্ষ্য করে দেখবেন। দুষ্কৃতি সম্পূর্ণ মানুষ আমাদের সমাজে অনেক আসে, যে অন্যের ক্ষতি চায় সর্বদা, কখনো কারো ভালো চাই না। একবার প্রেম সে বলো। আপনারা একটা নাম শুনে থাকবেন, শকুনি নামটা শুনেন নাই? শকুনি নাম শুনেছেন? শকুনির কি বুদ্ধির কোনো কমতি ছিল? অনেক অনেক বুদ্ধি ছিল মা, অনেক বুদ্ধি ছিল মা। এত বুদ্ধি দিয়ে কি হলো গো মা?
জগতের কোনো কল্যাণ হয়েছে? বরং কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। একবার প্রেম সে বলো, কিছু হয় নাই মা। ভগবান বলেছিল শকুনিকে, শকুনি তোমার যে এত জ্ঞান, সেই জ্ঞানকে যদি তুমি জগতের কল্যাণে ব্যবহার করতে, তুমি জগতের শ্রেষ্ঠত্বের একটা আসন লাভ করতে, কিন্তু তুমি সেটা কল্যাণে ব্যবহার না করে তুমি তোমার জ্ঞানের অপব্যবহার করেছো। এই জন্য তো আমরা শকুনিকে স্মরণ করি। ভালোভাবে স্মরণ করি না খারাপ ভাবে। শকুনি মামা ছিলেন অনেক বড় একজন দুষ্কৃতি সম্পূর্ণ একজন ব্যক্তিত্ব। একবার প্রেম সে বলো। এই দুষ্কৃতি সম্পূর্ণ মানুষ আছে, অনেক জানে, অনেক বুঝে, অনেক জ্ঞান, কিন্তু এই জ্ঞানের মধ্যে সুবুদ্ধিও নাই, শুধুমাত্র কুবুদ্ধি। আর মহাজন বলছেন, কুবুদ্ধি চারিয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমোদয়। কুবুদ্ধি চাপতে হবে, কুবুদ্ধি রাখলে হবে না। এই হৃদয়ে কুবুদ্ধি রাখলে হবে না। সমস্ত কুবুদ্ধি দূরে সরাও, কুবুদ্ধি চারিয়া করো নাম সংকীর্তন। তারপরে বলছে নমাম দুষ্কৃতি নমরা প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে মানে হলো শরণাগত, আত্মসমর্পণ। প্রপদ্যন্তে মানে কি সবাই বলেন, আওয়াজ দিয়ে বলবেন। প্রপদ্যন্তে মানে কি? আওয়াজ নাই মায়েদের, কি গো সবাই শুনছেন না আমার কথা? প্রপদ্যন্তে মানে কি? আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে কি? নিজের বলে কিছু আর থাকবে না, সবকিছু কার? গোবিন্দের। এই ঘরটা কার? বাড়িতে গেলে মনে থাকবে তো সবার? রাধে রাধে। বাড়িতে গেলে যদি মনে থাকে তাহলেই হবে। এখানে বললে কি হবে? এখানে বলবেন, বাড়িতে গিয়ে বলবেন আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, তাহলে আর কি হলো গো মা? বাড়িতে গিয়ে মনে রাখতে হবে সবকিছু হলো ভগবানের। তারপরে বলছে মায়া অপরিত জ্ঞান আসরিক ভাব আশ্রিত। এক প্রকার হলো নরাধম। কি গো মা? নরাধম কাকে বলে? যে মানুষের মধ্যে যে অধম। মানুষের মধ্যে অধম কে? যে ভগবানকে ডাকে না, যে ভগবানকে মানে না, ভক্ত সঙ্গ করে না, কৃষ্ণকে চিনল না, রাধারানীকে চিনল না, তার মতো নরাধম জগতে আর কেউ আছে কি? সে হলো মানুষের মধ্যে যে অধম। তারপরে বলছে মায়া অপরিত জ্ঞান, যার জ্ঞান মায়ার দ্বারা ডেকে আছে। ওই মায়ার দ্বারা ডেকে থাকার জন্যই বলছি সবকিছু আমার আর আমার। আমিটা কার? এখন প্রশ্ন, আমিটা কার? আমি তো নিজেই আমার নয়, আমি হলাম গোবিন্দের। অথচ মায়া তো, মায়া অপরিত জ্ঞানা, অনেক জ্ঞান, কিন্তু জ্ঞান মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। যার জন্য বলছি আমার ঘর, আমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন তুমি কার দোহাই দিবে বলো না গো? সেদিন দোহাই দিতে পারবে না। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। এই সমস্ত কিছু পরিত্যাগ করে একান্ত হইয়া যেন আমরা শ্রবণ কীর্তন করতে পারি, যেন আমরা প্রাণ ভরে জয়ধ্বনি দিতে পারি। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে। ভগবানের কথা বিশ্রাম দেওয়ার পূর্বে আমার একটা কথা মনে পড়েছে, আমি বলছি, একটু মন দিয়ে শুনবেন। এই কথাটা একটু জেনে যান। রাধে রাধে। একটু জেনে যাও মা, শেষ করে দিব কথাটা, জেনে যাও। ভিডিও হচ্ছে না? রাধে রাধে। একটু জেনে যাও। এই কথাটা বলে শেষ করব। মা, আমাদের একটা জিনিস বিশেষভাবে জানা প্রয়োজন। মন দিয়ে, হৃদয় দিয়ে কথাটা শ্রবণ করার চেষ্টা করবেন। এই জায়গার মধ্যে বলছে মা, বিশেষ করে অঙ্গুর সংহিতার মধ্যে মহর্ষি অঙ্গিরা তিনি বলছেন, ধ্যান দিয়ে শুনবেন, যে কোন কোন জায়গার মধ্যে জুতো পায়ে দিয়ে যাওয়া যাবে না। জানার প্রয়োজন আছে না মা? মন দিয়ে শুনবেন। অঙ্গুর সংহিতার মধ্যে মহর্ষি অঙ্গিরা তিনি বলছেন কোন কোন জায়গার মধ্যে জুতো পা দিয়ে যাওয়া যাবে না। যেখানে হোম যজ্ঞ হয়, ধ্যান দিয়ে শুনবেন, যেখানে হোম যজ্ঞ হয় সেখানে কি করা যাবে না গোয়া? জুতো পায়ে দিয়ে যাওয়া যাবে না। আমার মায়েরা রন্ধন করেন না মা? করেন কি না? অনেক সময় আমরা জুতো পায়ে দিয়ে করি না মা? নিষেধ আছে শাস্ত্রে। জুতো পায়ে দিয়ে রন্ধন করা যাবে না। একবার প্রেম সে বলো রাধে রাধে। তারপরে বলছে মা গুচারণ ক্ষেত্র, যেখানে গাভীরা থাকে, ধ্যান দিয়ে শোনো। অনেক এখন তো গাভী তেমন মানুষ পালন করে না, আগে ছিল মা। যদি কখনো যাওয়া হয় গুচারণ ক্ষেত্রে, কখনো জুতো পায়ে দিয়ে যাওয়া যাবে না। কয়টা হলো? এক হলো হোম যজ্ঞ, আর এক হলো গুচারণ ক্ষেত্র। এখানে কি করা যাবে না গো? যাওয়া যাবে না। আরেক হচ্ছে খাবারের সময়। এখন তো
বিভিন্ন আমাদের ট্রেডিশন, অনেক ঐতিহ্য আমাদের এসেছে। আমাদের কিসের মধ্যে খাই গো মা? চেয়ার টেবিলে খাই তো জুতো পায়ে থাকে, শাস্ত্র নিষেধ আছে, জানা প্রয়োজন, জানা বিশেষভাবে প্রয়োজন। যে শাস্ত্র বলছেন ওই কাবারের সময় যেন জুতো পায়ে না থাকে। অনেক সময় দেখা যায় আমাদের পায়ে জুতা থাকে, আমরা কাবার খাই না মা? আওয়াজ নাই দি খাই কি না? তাহলে কি করতে হবে? জুতো পায়ে দিয়ে কাবার খাওয়া যাবে? কাবার কখনো গ্রহণ করা যাবে না। একবার প্রেম সে বলো। এখন একটা বিশেষ কথা, এটা মন দিয়ে শুনবেন। এরপরে বলছেন জপের সময়। এখন তো টেনশন, জপের সময় আমরা জপ করি না মা? আমিও করি না, আসবেন না, মন দিয়ে শুনবেন, জানা প্রয়োজন। অনেক সময় করা হয়, আবার অনেক সময় করা হয় না। মন দিয়ে শুনবেন মা, অনেক আসনে বসবেন মা, জানেন মন দিয়ে কথাগুলো। জপের সময় অঙ্গর সংহিতার মধ্যে আছে বিধান মা, এই সমস্ত জায়গার মধ্যে জুতো পা দেওয়া যাবে না। যখন জপ করবেন জুতো পা দিলে চলবে না, নিষেধ আছে মা এই জায়গার মধ্যে। কয়টা হলো গো মা? হোম যজ্ঞ হলো, গুচারণ ক্ষেত্র হলো কাবারের সময়, জপের সময়। আর একটা হলো মন্দিরে বা ভাগবত পাঠে জুতা কি সামনে রেখেছেন? আমি তো মাঝে মধ্যে দেখি জুতা নিকুটি থাকে। অনেক সময় অনেকের আবার ভয় থাকে যদি জুতাটা নিয়ে চলে যায়, অনেকে আবার পেছ লেগে নিয়ে যায় না মা? এই জন্য সাবধান মা, জুতো কাছে রাখবেন না। তারপরে বলছেন সাধু সমাজে যেখানে সাধু থাকবে, সাধুর নিকটে গেলে, শুদ্ধ ব্রাহ্মণের নিকটে গেলে জুতোটা দূরে রাখতে হবে। তাদের সন্নিকটে গেলে জুতো পা দিয়ে যাওয়া যাবে না। একবার পেন্সিল মন দিয়ে শুনবেন, এই পঞ্চ জায়গার মধ্যে জুতো বর্জন করতে হবে। হোম যজ্ঞ, গুচারণ ক্ষেত্র, কাবারের সময়, জপের সময়, মন্দিরে বা ভাগবত পাঠে বা বৈষ্ণব ব্রাহ্মণ সন্নিকটে গেলে জুতো পরিত্যাগ পূর্বক তার নিকটে যেতে হবে। সবাই বলো ভগবানের কথা। এখানেই বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে উপস্থিত সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সকল ভক্ত চরণে আমি অধম দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। ওম প্রসাদ জনার ধন মিটো নিয়ে যাও। গঙ্গা, গীতা, সাবিত্রী,